হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তাহলে এখানে আমরা বেসিক্যালি মোশন ইন এ স্ট্রেট লাইন ক্লাস 11 তার সেকেন্ড পার্ট এটা আমাদের, অর্থাৎ আমরা ইকুয়েশন অফ মোশনগুলো গ্রাফিক্যালি সলভ করব। তো তার আগে আমাদের পজিশন টাইম গ্রাফ আর ভেলোসিটি টাইম গ্রাফ সম্পর্কে আইডিয়াটা আগে থাকা দরকার, তারপরে আমরা গ্রাফিক্যালি ইকুয়েশন অফ মোশনগুলো সলভ করব। তো প্রথম হচ্ছে আমাদের যেটা যে পজিশন আর টাইম গ্রাফ, অর্থাৎ অ্যালং ওয়াই অ্যাক্সিস যদি পজিশনকে রিপ্রেজেন্ট করা হয় আর অ্যালং এক্স অ্যাক্সিস যদি আমাদের টাইম রিপ্রেজেন্ট করা হয়, তাহলে ফর স্টেশনারি অবজেক্ট মানে যখন কোনো একটা মোশন অফ দ্য অবজেক্ট সেটা ফিক্সড আছে, স্টেডি মোশন আছে, তো তখন আমাদের গ্রাফটা জাস্ট লাইক এরকম হয়। তার মানেটা কি, যে যখন টাইম ইকুয়ালস টু জিরো তখন যা ছিল এক্স নট, টাইম যতই ইনক্রিজ করুক না কেন ভ্যালুটা কিন্তু আমাদের এক্স নটেই থাকছে, কেননা এটা স্টেশনারি। তার মানে টাইমের উপরে এটা টাইম যতই বাড়তে থাকুক ভ্যালুটা আমার স্টেশনারি, মানে এক্স জিরো ফিক্সড ভ্যালুতেই থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে একটা পয়েন্ট, যেটা কিনা স্টেশনারি অবজেক্টের ক্ষেত্রে বলা হয়। এরপরে যখন আমরা ইউনিফর্ম মোশন ধরছি, ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে এক্স ভার্সেস টি কার্ভ যেটা থাকে, সাপোজ এখানে এক্স নট থেকে স্টার্ট করা হয়েছে, এক্স নট থেকে যদি স্টার্ট করি, এটা হচ্ছে অরিজিন, তাহলে টি ইকুয়ালস টু যখন জিরো তখন তার পজিশন ছিল এক্স নট। তো এবার টি যখন ইনক্রিজ করছে ইউনিফর্ম মোশনের জন্য এইভাবে ইনক্রিজ করতে থাকবে, ইউনিফর্ম মোশনের জন্য সেটা অ্যালং এবি পাথ, সেরকম পাথ বরাবর এটা ইনক্রিজ করবে, একটা থিটা ইনক্লিনেশন থাকছে, যেটা আমাদের আসছে ফর ইউনিফর্ম মোশনের জন্য। তো এখানে আমাদের যে পয়েন্টসটা ইউনিফর্ম মোশন এক্সটি কার্ভে, তার মানে হচ্ছে ইট ট্রাভেলস, এখান থেকে বলা হয় যে ইট ট্রাভেলস ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম, ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। এটার মানে হয়ে যাচ্ছে যে সাপোজ এটাকে যদি একটু ভালো করে ড্র করা হয় তাহলে এখান থেকে বুঝতে সুবিধা হবে। যেটা বলতে চাইছে যে এখানে বলতে চাইছে আমাদের এটা সাপোজ টি আর এদিকটা এক্স ডিনোট করছে, তাহলে এটা সাপোজ হচ্ছে আমাদের অরিজিন, এবার টি ইকুয়ালস টু জিরোতে এটা এক্স জিরো থেকে স্টার্ট করেছে অ্যান্ড অ্যালং এবি পাথ ইউনিফর্ম মোশন। তাহলে হোয়েন টাইম ইকুয়ালস টু টি ওয়ান, সাপোজ এই টি ওয়ান সেই রেসপেক্টের পজিশন আসছে এক্স ওয়ান, অ্যান্ড টাইম যখন সাপোজ টি টু তখন তার পজিশন আসছে আমার এক্স টু। ওকে, তাহলে এটা হচ্ছে কত অ্যাঙ্গেলে, সাপোজ থিটা অ্যাঙ্গেলে সেটা ইনক্লাইন্ড রয়েছে, তাহলে এই যে ট্যান থিটা আমাদের কি রেজাল্ট দেবে, ট্যান থিটা যেটা আমরা পাবো সেটা আসছে এই ভ্যালুটা মাইনাস এই ভ্যালুটা, মানে এই ভ্যালুটা। তাহলে এখান থেকে এটা বলতে পারি এক্স টু মাইনাস এক্স ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান। তার মানে পজিশনের চেঞ্জ মানে কি, এটা বলতে চাইছে ভেলোসিটি, পজিশনের চেঞ্জ মানে হয়ে যাচ্ছে ভেলোসিটি। তাহলে আমরা বলতে পারি দ্য স্লোপ অফ xt curve gives the velocity, slope of xt curve কি দেয় না ভেলোসিটি দেয়, সেটা এখান থেকে আমরা পেয়ে গেলাম। এরপরে যেটা রয়েছে যে xt কার্ভের ক্ষেত্রে যখন ওখানে একটা অ্যাক্সিলারেশন থাকবে, অর্থাৎ x প্রপোর্শনাল t স্কোয়ার, অ্যাক্সিলারেশন থাকলে তখন তার নেচারটা থাকবে কীরকম, যে x যখন প্রপোর্শনাল t স্কোয়ার, x আর এ পাশটা t, অ্যাক্সিলারেশন থাকলে তখন সেটা মুভ করবে জাস্ট লাইক এরকমভাবে। সাপোজ এটা যদি x জিরো থেকে স্টার্ট হয়, তাহলে এখানে আমরা ইকুয়েশনটা আসবে x মাইনাস এক্স জিরো ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যদি ইউটা তার ইনিশিয়াল ভেলোসিটি থেকে থাকে। তো এটা একটা পয়েন্টস। এরপরে রয়েছে আমাদের যেরকম আমরা এক্সটি কার্ভে করলাম, সিমিলার অবজারভেশন থাকবে আমাদের ভিটি কার্ভ। তো ভিটি কার্ভের ক্ষেত্রে আমরা বলে থাকি যেটা যে ভিটি কার্ভের এরিয়া সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা সাপোজ এখানে থাকছে আমাদের ইউনিফর্ম মোশনের জন্য তার যে ভ্যারিয়েশন থাকছে, তো এখানে হচ্ছে যে এর আন্ডারের যে এরিয়াটা থাকছে সেই এরিয়াটা এখানে কি দেয় না, এরিয়াটা এখানে ডিসপ্লেসমেন্ট দিয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে ভিটি কার্ভের আন্ডারে যে এরিয়া দ্যাট গিভস দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল। কি করে বলতে পারি, সাপোজ এখানে যদি আমি এটা একটা ইউনিফর্ম মোশনের সেকশন যদি ধরি, সাপোজ টি ওয়ানের রেসপেক্টে এখানে তার ভেলোসিটি ভি ওয়ান, টি টুর রেসপেক্টে তার ভেলোসিটি এখানে ইউনিফর্ম, তো ভ্যালুটা তো ইউনিফর্ম, তাহলে এইখানটা যেটা রয়েছে সেটাই তার কি দেবে না, সেটা এরিয়া দেবে। তাহলে এস ইকুয়ালস টু আমরা বলতে পারি যে ভিটি কার্ভের এরিয়া মানে একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া, তার মানে এবি মাল্টিপ্লাই সাপোজ এডি, তাহলে এটা তো টি ওয়ান মাইনাস টি টু সেপারেশনটা, আর এখানে থেকে যাচ্ছে কত হাফ অফ, এখানটা এবিটাকে কি করে ফাইন্ড আউট করা যাবে, যে এবি মানে এখানে বলতে চাইছে যে ভেলোসিটি, তার মানে এটা আলটিমেট চলে আসছে আমাদের অ্যাভারেজ ভেলোসিটি মাল্টিপ্লাই টাইম।
তাহলে অ্যাভারেজ ভেলোসিটি মাল্টিপ্লাই টাইম, তো তার মানে সেটা হয়ে যাচ্ছে কত, ডিস্টেন্স। তাহলে এখান থেকে আমরা এটাই বলতে পারি যে ভিটি কার্ভের আন্ডারের এরিয়া ইকুয়ালস টু হচ্ছে ডিস্টেন্স। ওকে, তো এখান থেকে আমরা এই পয়েন্টসটা পেলাম। তেমনি এখানে যখন ইউনিফর্ম মোশন থাকছে, ইউনিফর্ম এক্সিলারেশনের ক্ষেত্রে ভিটি কার্ভের যে নেচারটা থাকবে লুকস লাইক এরকম। সাপোজ এটা স্টার্ট করলো ইউ থেকে, ইনিশিয়াল ভেলোসিটি, তো এখানেও এটা অ্যালং এবি পাথে যাচ্ছে, এটা 0। এখানেও সেম, যখন টাইম t1 তখন ভেলোসিটি সাপোজ v1, আর যখন টাইম t2 তখন ভেলোসিটি সাপোজ এখানে v2। তাহলে এই যে চেঞ্জটা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি অ্যাক্সিলারেশন দেবে স্লোপ। সেই স্লোপটা কি করে বলতে পারি এটা অ্যাক্সিলারেশন দেবে না, স্লোপ ইকুয়ালস টু হচ্ছে আমার এখানে এই ডিস্টেন্সটা, অর্থাৎ v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1, দ্যাট ইজ অ্যাক্সিলারেশন। তাহলে এখানে ভিটি কার্ভের ক্ষেত্রে স্লোপ সেটা আমাদের কি দেবে, অ্যাক্সিলারেশন দেবে। তো এরপরে আমরা ইকুয়েশন অফ মোশনসগুলো বাই গ্রাফিক্যাল মেথডে সলভ করার চেষ্টা করব। এখানে 3টে ইকুয়েশনস অফ মোশন আমরা সলভ করব, যে গ্রাফিক্যাল মেথডে ইকুয়েশন অফ মোশনগুলো সলভ করার জন্য আমাদের প্রত্যেকটার জন্যই একই স্টেটমেন্ট লিখতে হবে, যে একটা পার্টিকেল ধরে নেওয়া গেল যে সেটা মুভ করছে, এখানে হচ্ছে এদিকটা ভি, এদিকটা টি। তো এবার সাপোজ পার্টিকেলটা ইউনিফর্ম এক্সিলারেটেড মোশনে রয়েছে, ইউনিফর্ম এক্সিলারেটেড মোশন, যার এক্সিলারেশন হয়ে যাচ্ছে, এক্সিলারেশন কত, হাউ মাচ, এক্সিলারেশন থাকছে এ। তো যখন when time t equals to 0, তো সাপোজ তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, এরপরে সেটা ইউনিফর্ম এক্সিলারেশনে গেছে অ্যালং এবি পাথ। তাহলে এখানে বলতে পারি আমরা এই এরিয়াটা তৈরি করেছে এ বি, এখানে সি ডি ও, এইভাবে যদি বলা হয়, তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশন বলতে পারি যে এস ইকুয়ালস টু, যেহেতু আমরা জানি ভিটি কার্ভের এরিয়া অর্থাৎ এই যে টোটাল এরিয়াটা, মানে এটা একটা ট্রাপিজিয়াম ফর্ম করছে, অর্থাৎ এ বি সি ডি ও এ, এটা একটা ট্রাপিজিয়াম ফর্ম করছে। তাহলে এই ট্রাপিজিয়ামের এরিয়া সেটাই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। তাহলে ভিটি কার্ভের আন্ডারে যে এরিয়া সেটাই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। তাহলে এখান থেকে বলতে পারি যে ফার্স্ট ইকুয়েশন অর্থাৎ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা প্রুভ করার জন্য আমাদের কি জানতে হবে না, এখানে থেকে যাচ্ছে আমাদের স্লোপটা আমরা এখান থেকে কি বলতে পারি না, স্লোপ ইকুয়ালস টু আমরা বলতে পারি এটা ইউ, টাইম টি ইকুয়ালস টু 0-তে এখানে আছে ভেলোসিটিটা ইউ, আর টাইম যখন টি ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে এইখানে পজিশনে ভেলোসিটিটা থাকছে ভি। তাহলে এখানে আমরা বলতে পারি যে স্লোপ ইকুয়ালস টু এই ভ্যালুটা অর্থাৎ বিসি বাই এখানে থাকছে এসি। ওকে, আবার আমরা জানি ভিটি কার্ভের আন্ডারের যে স্লোপ, মানে ভিটি কার্ভের যে স্লোপ হয়, ভিটি কার্ভের স্লোপ সেটা কি দেয়, অ্যাক্সিলারেশন দেয়। তাহলে এ বিসি বাই এসি, এখন এই ভ্যালুটা থাকছে ইউ, এই পুরো ভ্যালুটা থাকছে ভি, কেননা এখান থেকে এটা আসছে ভি। তাহলে বিসি পোর্শনটা কিভাবে পাওয়া যাবে না, বিসি ভ্যালুটা আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো বিডি মাইনাস সিডি করে বাই এসি। তাহলে বিডির ভ্যালুটা কত ভি, আর সিডির ভ্যালু হচ্ছে ইউ বাই টাইম। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, দেয়ারফর ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, যেটা কিনা গ্রাফিক্যাল মেথডে আমরা সলভ করলাম। এরপরের যে সেকেন্ড প্রুফ রয়েছে অর্থাৎ এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সেটাও আমরা এই সেম ডায়াগ্রাম থেকেই মেজার করব। তাহলে ওখানে আমাদের কনসেপ্ট আসবে, যেহেতু ওখানে এস আছে, তাহলে এস ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, আমাদের ইকুয়েশন লিখতে হবে যে এস ইকুয়ালস টু এরিয়া আন্ডার ভিটি কার্ভ, এরিয়া আন্ডার ভিটি কার্ভ। তাহলে এরিয়া আন্ডার ভিটি কার্ভ বলতে গেলে এরিয়া অফ ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম এখানে আসছে এ বি সি ডি ও এ। এই যে ট্রাপিজিয়ামের এরিয়া সেটাকে আমরা এখানে স্প্লিট করব, যে এরিয়া অফ এই রেক্ট্যাঙ্গেলটা, অর্থাৎ এখানে একটা রেক্ট্যাঙ্গেল রয়েছে আর ওপরের পোর্শনে একটা ট্রায়াঙ্গেল রয়েছে। তাহলে এই দুজনের সাম, অর্থাৎ এই রেক্ট্যাঙ্গেলটার সাম প্লাস এই ট্রায়াঙ্গেল, তাহলে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল যেটা হচ্ছে আমাদের এসি ডি ও এ প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল যেটা হয়ে যাচ্ছে আমাদের এ বি সি এ। এখন ট্রায়াঙ্গেলটা এবিসি অ্যাকচুয়ালি, কিন্তু এখানে লেখা হবে এ বি সি এ, কারণ এবিসি মানে এতটা, এখানে ক্লোজ করতে গেলে এ বি সি এ বলতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি এস ইকুয়ালস টু এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এসি ডিও এ, তার মানে রেক্ট্যাঙ্গেলের এরিয়া মানে কত, লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে এটাকে আমরা লিখতেই পারি এও মাল্টিপ্লাই এসি প্লাস ট্রায়াঙ্গেলের জন্য কি হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস কত এসি, হাইট হচ্ছে বিসি, তাহলে এসি ইন্টু বিসি। এবার এটাকে সলভ করতে হবে। তাহলে এখান থেকে পেয়ে যাবো এস ইকুয়ালস টু এ ওর ভ্যালু হচ্ছে ইউ ইন্টু টি প্লাস
হাফ অফ এসির ভ্যালু হচ্ছে কত টি, আর বিসির ভ্যালু থাকছে আমাদের ভি মাইনাস ইউ। তাহলে এখান থেকে পেয়ে গেলাম এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ টি অফ ভি মাইনাস ইউ। এখন আমরা অলরেডি জানি ভি মাইনাস ইউ ইকুয়ালস টু হাউ মাচ, এটি। তাহলে এর জায়গায় পুট করে দেবো ভ্যালুটা এটি। তাহলে ইউটি প্লাস হাফ টি ইন্টু এটি। তাহলে এস ইকুয়ালস টু কী পেলাম, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার পেলাম। তো এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। এরপরে দেখবো আমরা থার্ড ইকুয়েশন অফ মোশন এই সেম ডায়াগ্রাম দিয়ে কি করে সলভ করা যায়। তো এখানে আমরা যেমন এটাকে স্প্লিট করেছিলাম যে এস হচ্ছে এরিয়া আন্ডার ভিটি কার্ভ, অর্থাৎ এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম, সেখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল প্লাস ট্রাইঙ্গেল করেছি। এখানে আর এটা সলভ করার দরকার নেই, এখানে আমরা সিম্পল ট্রাপিজিয়ামই এটা ফর্মুলা, ট্রাপিজিয়ামের যে ফর্মুলা সেটাই স্প্লিট করবো। তাহলে টি ইকুয়াল টু জিরোতে ভি ছিল আমাদের ইউ, আর টিতে ভি হচ্ছে ভি। তাহলে এখানে এস ইকুয়ালস টু এরিয়া অফ ট্রাপিজিয়ামটা এ বি সি ডি ও এ ট্রাপিজিয়াম। এখন ট্রাপিজিয়ামের কি ফর্মুলা হয়, সেটা হচ্ছে হাফ মাল্টিপ্লাই সাম অফ প্যারালাল সাইডস, অর্থাৎ প্যারালাল সাইডসের সাম মাল্টিপ্লাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এখান থেকে বলা যায় এস ইকুয়ালস টু হাফ অফ সাম অফ প্যারালাল সাইড মানে এখানে এও আর বিডি, তাহলে এখানে এও প্লাস বিডি মাল্টিপ্লাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে ও ডি। তাহলে এস ইকুয়ালস টু আসছে হাফ অফ এও প্লাস বিডি মানে ইউ প্লাস ভি মাল্টিপ্লাই ওডি মানে টি। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি ভি প্লাস ইউ ইকুয়ালস টু 2s বাই টি। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখা হলো, ভি প্লাস ইউ ইকুয়ালস টু 2s বাই টি। এরপরে আমরা অলরেডি জানি ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, যেটাকে 2 নম্বর ইকুয়েশন থাকলো। এবার এই ভি প্লাস ইউ আর এই ভি মাইনাস ইউ, তাহলে এখানে যদি করে দিই 1 মাল্টিপ্লাই 2, তাহলে এখান থেকে কি পাওয়া যাবে, ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ দ্যাট ইকুয়ালস টু 2s বাই টি মাল্টিপ্লাই এটি। তাহলে এখান থেকে টি ক্যান্সেল আউট এবং এটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 2s। তাহলে এখানে পেয়ে যাচ্ছি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে এইভাবে আমরা গ্রাফিক্যালি যে তিনটে ইকুয়েশন অফ মোশন ছিল সেই তিনটে ইকুয়েশন অফ মোশনকে সলভ করলাম। তো আজকের ভিডিও এতটাই থাকুক। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কোনো ডাউট হলে অবশ্যই কমেন্ট বক্সে বলো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।